হাসনাবাদের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই 10টি ঘর, গৃহহীন 30 জন মানুষ, গুরুত্বপূর্ণ নথিপত্র ও এসআইআর কাগজ পুড়ে ছাই হয় খবর জানা গিয়েছে। হাসনাবাদের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, 10টি ঘর পুড়ে ছাই, গৃহহীন 30 জন মানুষ, ছাত্রছাত্রীদের নথিপত্র ও এসআইআর এর গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে ছাই। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার শিয়ালদা হাসনাবাদে প্রান্তিক স্টেশন সংলগ্ন যে বস্তি রয়েছে, ঠিক 12টা 20 মিনিট নাগাদ আগুন লাগে সেখানে। স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, তারপর দমকলের কয়েকটি ইঞ্জিন এসে 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ঘণ্টাখানেক ধরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কোনো রকমে প্রাণে রক্ষা পায় ওই রেল বস্তির মানুষেরা। বিধ্বংসী আগুনে 10টি ঘর পুড়ে ছাই, সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে পরিবারগুলি। যেহেতু বিষয়টি টাকি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের, তাই সেই বস্তিতে ছুটে আসেন জনপ্রতিনিধি সুনীল সর্দার বক্কার গাজী সহ তড়িঘড়ি তাদের সবকিছু ব্যবস্থা করেন। ইতিমধ্যে পৌরসভায় তাদেরকে রাখা হয়েছে। একদিকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তেমনি গুরুত্বপূর্ণ এসআইআর এর কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে, তাই সেগুলো যাতে তারা পুনরায় পায় তার জন্য প্রশাসনকে তারা আবেদন করেছে। অন্যদিকে বিকল্প বাসস্থানেরও ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন দাবি করেছেন সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারগুলি, কিন্তু কোনো রকমভাবে প্রাণের রক্ষা পেলেও জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে আজকে অসহায় তারা। ঠিক কী কারণে লাগলো এই আগুন তার তদন্ত শুরু করেছে দমকল, রেল পুলিশ। শর্ট সার্কিট থেকে আগুন না অন্য কোনো কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। এই আগুন লাগিয়ে যে অসহায় হয়ে পড়ল পরিবারগুলো, তার দায় কে নেবে? রাজ্য প্রশাসন না রেল? তাই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। ঘরটা ধরে গেল, ওই ঘরটা। আপনার কি এই বাড়িতে? হ্যাঁ, আমার এই ঘরটা। আমি কোনো কিছু বের করতে পারিনি, কোনো কাগজপত্র। আপনি কোথায় ছিলেন? আমি দৌড়ে বাইরে এসেছি। বাইরে এসে ওই বাচ্চা দুটো মা ছিল ঘরে, তাকে বললাম বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়ে পড়। আর হাঁটাহাঁটি করলাম, মানুষগুলো বেরিয়ে পড়লো। এই পর্যন্ত। আপনি প্রতিবন্ধী? হ্যাঁ। বাড়িতে আর কে ছিল? আমরা দুজন স্বামী স্ত্রী ছিলাম, আর কেউ না। কোন রকম প্রাণ রক্ষা পেয়েছে? হ্যাঁ, প্রাণ রক্ষা। হ্যাঁ, প্রাণ রক্ষা। টাকা পয়সা কিছু ছিল, 10-12 হাজার টাকা মতন। সেটা পুড়ে গেছে? সব গেছে, কিছু বের করতে পারছি কিচ্ছু নেই, না। কিচ্ছু নেই। একদম কোনো কিছুই নেই। এই শীতের রাত্রে কি শীতের করে? রাতে এসে এখন করে কম্বল দিয়েছে থানাতে মনে হয়। হ্যাঁ। তাই এই গায়ে দিয়ে আছে। এখন এই খোলা আকাশে থাকতে হবে? খোলা আকাশে থাকতে হবে। হ্যাঁ? হ্যাঁ। না, এই কাউন্সিলর তো বললো থাকার ব্যবস্থা করতে। এখন আপনাদের পরে ভাষা, আপনারা তো কিছু বলতে পারবো না। আচ্ছা। সব সব আপনাদের শেষ? পর, সব শেষ। আপনারা এখন কি চাইছেন সরকারের কাছে? সরকারের কাছে আমরা এই বাস করছিলাম যেরকম, এরকমই। বিকল্প বা বাসস্থান? হ্যাঁ, তাছাড়া আমরা আর কিছু চাই না। আপনার নাম? আমার নাম কানন মন্ডল। যখন 1 মাস পেটে করে নিয়ে এসেছি আমি, এটা আমার স্বামী রেখে গেছে এই জায়গাটায়, আমি এখানেই বাস করি। আমার ছেলে কুম্ভ মেলায় গেছে, ছোটোর থেকে কোনোদিন কোথাও যায় না। এবার বলে মা তুমি ওইখানে থাকো, আমাদের ওখানে একটা টোক মতন একটা ছোট্ট ঘর, ওখানে ছেলে আর বউ থাকে, আমি এখানেই থাকি। যত রাত্রিরে বাড়ি আসি, লোকের বাড়ি কাজ করি, করে এখানে থাকি। আমি একটা ব্লাউজ পর্যন্ত কিচ্ছু নেই, আমার সব পুড়ে গেছে। কি করে লাগলো আগুন আমি জানি না। আমি ছিলাম না রাত্রি, আমি রাত 12টার সময় খবর পেয়ে এসে দেখি কিনা যে আমার সব পুড়ে গেছে, কিচ্ছু নেই। আমার ছেলে যদি আজকে বাড়ি থাকতো, আমি হয়তো জীবনটাই হারিয়ে ফেলতাম, কেউ বার করতে পারতো না। সব দিকে টিন ছিল, আমি বেরোতাম কি করে? আমার আর কিচ্ছু নেই, আমার সব পুড়ে গেছে, কিচ্ছু নেই। একটা ব্লাউজ নেই, একটা সায়া পর্যন্ত আমার কাছে কিচ্ছু নেই, শুধু এই পরনের কাগজ ছাড়া কিচ্ছু নেই। আমি অপারেশন করেছি হাটে, আমার কাগজপত্র সব কিচ্ছু সব পুড়ে গেছে। না এমনি এসআইআর এর আছে আমার ওইখানে ছেলে করেছে, ওখানে রেখেছে ওই কাগজ, আমার কিছু পুরিনি, কাগজপত্র আমার আছে, আমার ডকুমেন্টস সব আছে। আমার বাইরে গিয়ে ওখানে আমি অপারেশন হয়ে এসেছি, আবার আমার যাওয়ার কথা 21 তারিখ আমার টিকিট করা, সব রেডি করে রেখেছি, সব পুড়ে গেছে, কিছু কোনো ডকুমেন্টস আমার কিচ্ছু নেই। ওখানে গিয়ে আমি কি করে ডাক্তারের কাছে যাব, কি করে দেখাবো, কিচ্ছু নেই, সব পুড়ে গেছি। আমি একটা ব্লাউজ পর্যন্ত বার করতে পারিনি, কিচ্ছু নেই। আমার ঠাকুর ঘর, আমার মা চরণ তুলসী গাছ, আমার কিচ্ছু নেই, সব টাকা পয়সাও ছিল তো? আমার শুধু হাত খরচা মতন আমি এখানে রাখি, আমার নিজের ব্যক্তি করি, লোকের বাড়ি রেখে দেয়, নিজের মতো নিজে একটু খরচা করি, সবসময় ছেলেদের কাছে হাত পাতবো, তাই বলে আমি রেখে দিই পার্সোনাল করে। কিছু অল্প কিছু, আমার বেশি কিছু টাকা নেই,
আমি গরিব মানুষ, আমি লোকের বাড়ি কাজ করি, জিনিসপত্র সব পুড়েছে। আমার সব জিনিসপত্র শেষ। এখানে ছিল, এখানে সংসারে যেসব জিনিস থাকে, আমার তো আর আহামরি কিছু নেই। টালির চাল, বেড়ার ঘর, আমি লোকের বাড়ি কাজ করে খাই। আপনার নাম? আমার নাম ফুলি মণ্ডল। সমস্যায় পড়বে। অবশ্যই সমস্যায় পড়বে সেটা, মানে যেহেতু সব ডকুমেন্টসই পুড়ে গেছে, মানে এদের এখন ওইগুলো অনেকটাই সমস্যা। সেগুলো প্রশাসনের সঙ্গে কথা বলবো। ফায়ার ব্রিগেড তো কেস করেছে যাতে এদের কাগজপত্রগুলো দ্রুত এদের কাছে পৌঁছানো যায়, সেইগুলো চেষ্টা করবো। আর এদের যে এতগুলো পরিবার, এদের ত্রাণের ব্যবস্থা করবেন, পুনর্বাসন? অবশ্যই আমি কালকে নিজে দায়িত্ব নিয়ে আমি অফিসে কথা বলেছি। এদের আপাতত খাওয়া দাওয়া যেটা যা সুবিধা অসুবিধা, এগুলো শীত বস্ত্রগুলো, এগুলো আমি কালকে যেভাবে হোক ব্যবস্থা করবো। সকাল থেকে থাকার জন্য আপাতত কোনো ব্যবস্থা থাকার জন্য এখন এরা আপাতত পাশে অন্য পরিস্থিতির বাড়িতে আছে। সকালবেলায় আমি এদের সঙ্গে কথা বলবো, বলে এরা যদি থাকতে চায়, আমাদের স্কুল আছে, আমি সেখানে রেখে এদের সুবিধা দেওয়ার চেষ্টা করব। বিকল্প পুনর্বাসন করবেন? চেষ্টা করব এদেরকে যাতে এরা আবার মানে মাথার উপরে কিছু দিয়ে বসবাস করার, জীবন জীবিকা করার চেষ্টা করবো। তার সরকার পুরোপুরি এদের পাশে আছে? অবশ্যই আমি তো আছি, আমি কাউন্সিলর এই ওয়ার্ডের, যেহেতু আমার ওয়ার্ড, আমাকে একটা দায়িত্ব আমার পড়ে, এই জন্য আমি সম্পূর্ণ এদের সঙ্গে আছি। আমি এদের যতক্ষণ সুরা না হয় ততক্ষণ থাকবো এদের পাশে। আপনার নাম? আমার নাম সুনীল সর্দার, আমি কাউন্সিলর টাকি পৌরসভা। যখন 1 মাস পেটি করে নিয়ে এসেছি আমি, এটা আমার স্বামী রেখে গেছে এই জায়গাটায়, আমি এখানেই বাস করি। আমার ছেলে কুম্ভ মেলায় গেছে, ছোটোর থেকে কোনোদিন কোথাও যায় না। এবার বলে মা তুমি ওইখানে থাকো, আমাদের ওখানে একটা টোক মতন একটা ছোট্ট ঘর, ওখানে ছেলে আর বউ থাকে, আমি এখানেই থাকি। যত রাত্রিরে বাড়ি আসি, লোকের বাড়ি কাজ করি, করে এখানে থাকি। আমি একটা ব্লাউজ পর্যন্ত কিচ্ছু নেই, আমার সব পুড়ে গেছে। কি করে লাগলো আগুন আমি জানি না, আমি ছিলাম না রাত্রি। আমি রাত 12টার সময় খবর পেয়ে এসে দেখি কিনা যে আমার সব পুড়ে গেছে, কিচ্ছু নেই। আমার ছেলে যদি আজকে বাড়ি থাকতো, আমি হয়তো জীবনটাই হারিয়ে ফেলতাম, কেউ বার করতে পারতো না। সব দিকে টিন ছিল, আমি বেরোতাম কি করে? আমার আর কিচ্ছু নেই, আমার সব পুড়ে গেছে, কিচ্ছু নেই। একটা ব্লাউজ নেই, একটা সায়া পর্যন্ত আমার কাছে কিচ্ছু নেই, শুধু এই পরনের কাগজ ছাড়া কিচ্ছু নেই। আমি অপারেশন করেছি হাটে, আমার কাগজপত্র সব কিচ্ছু সব পুড়ে গেছে। না এমনি এসআইআর এর আছে আমার ওইখানে ছেলে করেছে, ওখানে রেখেছে ওই কাগজ, আমার কিছু পুরিনি, কাগজপত্র আমার আছে, আমার ডকুমেন্টস সব আছে। আমার বাইরে গিয়ে ওখানে আমি অপারেশন হয়ে এসেছি, আবার আমার যাওয়ার কথা 21 তারিখ আমার টিকিট করা, সব রেডি করে রেখেছি, সব পুড়ে গেছে, কিছু কোনো ডকুমেন্টস আমার কিচ্ছু নেই। ওখানে গিয়ে আমি কি করে ডাক্তারের কাছে যাব, কি করে দেখাবো, কিচ্ছু নেই, সব পুড়ে গেছি। আমি একটা ব্লাউজ পর্যন্ত বার করতে পারিনি, কিচ্ছু নেই। আমার ঠাকুর ঘর, আমার মা চরণ তুলসী গাছ, আমার কিচ্ছু নেই, সব টাকা পয়সাও ছিল তো? আমার শুধু হাত খরচা মতন আমি এখানে রাখি, আমার নিজের ব্যক্তি করি, লোকের বাড়ি রেখে দেয়, নিজের মতো নিজে একটু খরচা করি, সবসময় ছেলেদের কাছে হাত পাতবো, তাই বলে আমি রেখে দিই পার্সোনাল করে। কিছু অল্প কিছু, আমার বেশি কিছু টাকা নেই, আমি গরিব মানুষ, আমি লোকের বাড়ি কাজ করি, জিনিসপত্র সব পুড়েছে? আমার সব জিনিসপত্র শেষ। এখানে ছিল, এখানে সংসারে যেসব জিনিস থাকে, আমার তো আর আহামরি কিছু নেই। টালির চাল, বেড়ার ঘর, আমি লোকের বাড়ি কাজ করে খাই। আপনার নাম? আমার নাম ফুলি মণ্ডল।